হ্যাঁ চুইংগাম। বাবুকে ধরো, বাবুকে এদিকে ধরে রাখো, এদিকে ধরে রাখো। এই যে রিক্সা কই চলে গেছে? ও চলো, হ্যাঁ হ্যাঁ যাও যাও যাও। আমরা এই তো বাইরে এসেছি, আমরা স্কুল থেকে নিয়ে বাসায় যাচ্ছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, গুড মর্নিং। সবাই কেমন আছেন? আই হোপ সবাই আল্লাহর রহমতে ভালোই আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালোই আছি। এই তো বাইরে এসেছিলাম, স্কুল থেকে নিয়ে গেলাম, তো ভিডিওটা আসলে শুরু করা হচ্ছিল না। তাহলে দাও, ভাবলাম হ্যাঁ ভাবলাম যে এখন থেকে শুরু করি। তো এই অবস্থা, সব কি অবস্থা সবার? আমাদের তো আলহামদুলিল্লাহ ভালোই আছে। তো সবাইকে অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা এবং স্বাগতম জানিয়ে শুরু করছি নতুন আরেকটা ব্লগ। যেখান থেকে যেভাবেই আমার ভিডিওটা দেখছেন সবাইকে অনেক অনেক ভালোবাসা এবং অভিনন্দন রইল আমার পক্ষ থেকে। তো ঠিক আছে, বাসায় যাই। বাহিরে তো প্রচণ্ড হ্যাঁ অন্ধকার, যাচ্ছে না। ওকে ঠিক আছে, বাসায় যেয়ে তারপরে কথা হচ্ছে। আজকে কি পরিমাণ রোদ উঠেছে বাইরে, অবস্থা পুরা একদম খারাপ, এত রোদ। এই তো সবাইকে নাস্তা টাস্তা করে দিলাম। আমার কিছু কাজ ছিল মোবাইলে, কাজটা শেষ করলাম আমি হালকা পাতলা। আর এখন ভাবলাম যে বিছানাটা সকালবেলা আমি উঠে রেখেছি, চাদরটা। আসলে এই চাদরটা উঠে দিতে খুব কষ্ট হচ্ছে, কারণ হলো কারণটা পরেই বলি। উঠায় রাখতে না আমার ভালো লাগে না, ধুইতে পারবো না এর জন্য। তো এখন আমি চাদরটা তো উঠাইছি, সকালে বিছনা ঘর বাড়ি সব ঝাড়া হয়েছে। এখন আমি শুধু বালিশের কাভারটা লাগাই নিব। যেমন ওইকে গোসল করাই দিয়েছি, নুজাইফাকে একটু গোসল করাই দিব। ঠিক আছে, বিছনাটা ক্লিন করে ফেলছি একদম। এখন বাবুকে একটু গোসল করতে দিব। ঠিক আছে, এই যে একজন উনি গোসল করবেন, ওনাকে গোসল করে দেই। কি করছে দেখো, দেখি মাম্মা একে কোনো কাজের মধ্যে পড়ে। পানি দাও, পানি দাও, শরীরে পানি দাও। এসো 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 এসো, এদিকে আসো, এদিকে আসো, এখানে আসো, এখানে আসো, মাম্মার কাছে আসো। তুমি হ্যাপি? তো ঠিক আছে, ওকে কিছু করে আমি ওদের ফ্রেশ ট্রেশ করাই দিয়ে রান্নাঘরে চলে আসলাম। রান্নাঘরে বলতে হলো আজকে রান্না বান্না তেমন কিছু নাই, এর জন্য আপনাদের সাথে কিছু শেয়ারও করতে পারছি না। হালকা আছে, হালকা কিছু একটা করতে হবে। এখন আমাদের জন্য তেমন কিছু করতে হবে না, তেমন কিছু নেই। আমরা কি, কারণ দুপুরবেলা দেখা যাচ্ছে যা আছে তা মানে রুটি হয়ে যাবে, রান্না করতে হবে না। বাট নুজাইফা খিচুড়ি খাবে, বলতেছে মাম্মা আমার জন্য খিচুড়ি করবা। শক্তি অনেক কিন্তু গেছে, খিচুড়ি খায় না, তো ভাবলাম ঠিক আছে সব সবজি দিয়ে একটু খিচুড়ি রান্না করে দিই। একটু গরুর কলিজা আর সব রকম সবজি দিয়ে অল্প একটু করে খিচুড়ি রান্না করে দিই, এটা এখন খাবে। আমি ওকে সবজি এমনি তো খাওয়াই, তো নেক্সট বেশ কিছুদিন যাবতে আমি আর খিচুড়ি দিচ্ছি না।
খিচুড়িটা খেতে ভালোবাসে তাই করা হচ্ছে। ঠিক আছে, আমি ভালোভাবে এটাকে কষায় নিব আর গরম মশলা দিয়ে দিব। এদিকে সকালবেলা খাওয়া হয়েছে, উনি খেয়েছে। আসলে আমি প্লেটে কোনো কিছু ধুইতে পারিনি, তো ঠিক ভাবলাম যে এগুলো একসাথে ধুয়ে দিই। এদিকে খিচুড়িটা হয়ে যায়, এদিকে আমার এগুলো ক্লিন হয়ে যাক একদম, একসাথে সবই হবে, তাই না? গাছটা ফেলে রাখলে দেখা যায় যে অনেক বেশি সমস্যা হয়ে যায়, সময় সময় করে ফেললে আর কোনো সমস্যা হয় না। এটা আমার অলমোস্ট কষানো হয়ে গেছে। ওকে, আমি কিছু জলপাই নিচ্ছি, জলপাইগুলি কেটে নিব। জলপাই বলতে হলো ভাল লাগলো জলপাইগুলো দেখে, তো ভাবলাম যে নিয়ে যাই আর একটু তেলের আচার করব, তার জন্য নিয়ে আসলাম। তো এগুলো একটু কেটে নিই। ভাবলাম যে জলপাইটা পরে কাটি, আগে একটু অল্প রুটি বানিয়ে রাখি। আর রুটি বানানোর জন্য কিন্তু আমি একটু গরম পানি দিয়ে একটু সয়াবিন তেল দিই। ঠিক আছে, তেলটা দিলে কি হয়, রুটিটা সুন্দর সফট হয় এবং কি বানাইতে কোনো কষ্ট হয় না, মানে বেশি শক্তি দিতে হয় না, অনেক তাড়াতাড়ি হয়ে যায় যেভাবে। আর আমি এখানে জলপাইগুলো মানে অলমোস্ট প্রায় শেষ, অল্প আর একটু আছে। আমি যেভাবে কেটে নিচ্ছি জুড়ি করে, তো দেরি হচ্ছে। ঠিক আছে, যেভাবে দেরি হচ্ছে জন্য আমি পাচ্ছি না, মানে ভাবলাম যে দেরি হচ্ছে যেহেতু তাহলে অনেক দেরি হয়ে যাবে, আমি আগে তাহলে রুটিটা বানিয়ে নিই, তারপরে আমি জলপাইটা কাটি। ওইটা আবার পানি দিয়ে ভিজিয়ে রাখতে হবে। আর এখানে আমি অল্প করে একটু সরিষা ভিজিয়ে রেখেছি, আচারে দিব। আর এখানে মিষ্টি কুমড়া কেটে রেখেছি, মিষ্টি কুমড়াটা ভাজি করব। ওকে, আর দেখি আমার মামুনিরা কি করছে, ওদের একটু দেখতে হবে। ওরা এই যে উনি হলো খাচ্ছে বিস্কিট। হ্যাঁ, উনি হলে লিখতেছে, তো দেখবে না, তুমি লিখে ফেলো। ওকে, হলো যে হাতে লেখার বইটা লেখা শেষ করছে। ওকে, ঠিক আছে। রুটি বানিয়ে ফেলেছি আমি, রুটি বানিয়ে তারপরে এখন এগুলোকে হালকা করে ছেঁকে রেখে দিব। এভাবে রুটি বানিয়ে গেলে তো সুবিধাই হয়, তাই না? আসলেই আমাদের এখন কত রকমের সুবিধা, কিছু করার নেই। যুগ চেঞ্জ হচ্ছে, আমরাও তো একটু চেঞ্জ হবো। সবসময় কি একরকম থাকতে হবে? হ্যাঁ, ঠিক আছে, যখন খাবো তখন বানিয়ে খাওয়ার মজাই আলাদা। তারপরেও এখন অনেক অসুবিধা থাকে, সকালবেলা উঠে অনেক রকমেরই থাকে, তো বানিয়ে রাখলে দেখা যাচ্ছে ভালোই হয়, খারাপ না। অনেক সময় খাওয়া যায় বা প্রয়োজনের সময় করা যায়। তো ঠিক আছে, আমি এদিকে ভেজে নিই, ডান্সটা দিয়ে দিব আমি। ওকে, আর তো খিচুড়ি, এই যে বিপ দিয়ে খিচুড়ি রান্না করেছি, আর ডিমের কুসুম ছিল বলতে, ওহি খাবে না, তো ওহিটা দিয়ে গেছে। ওহিও লাঞ্চ করতেছে, তো লাঞ্চটা করাইনি আমি। চাদর শুকিয়ে দিব, অনেক কাপড় কাচা হয়েছে আজকে, বারান্দায় প্রচুর কাপড়। ঠিক আছে, আর শীত চলে আসছে, কম্বলগুলো দিতে হবে, তো কম্বলগুলো সব বাহিরে দিয়ে দিয়েছি রোদ্রে। শীতের মানে তোড়জোড় শুরু হয়ে গেছে আমার, মানে এগুলো এখন থেকে না করলে হবে না, যেহেতু হালকা রাত্রে ঠান্ডা পড়ে আর পাতলা কম্বল লাগেই। ওকে, তো আমরা লাঞ্চটা করে নিই। শুভ সন্ধ্যা, কি অবস্থা? দুপুর পেরিয়ে সন্ধ্যায় আবার চলে আসলাম। তো এই তো আমি একটু হালকা কিছু কাজ আছে, সেটা হলো এখানে আমি জলপাইটা ধুয়ে নিয়েছি। জলপাইটা ধোয়া হয়ে গেছে আমার অলমোস্ট। আর এখানে আমি, এটা তো আসলে তেল ছাড়া হবে, তেলের কোনো কিছু দেয়া যাবে না, তাই এর ভিতরে আমি কিছু সিল্কা বা আপনারা যাই বলেন ভিনেগার সাদা, ওইটা দিয়ে দিব। আর এই তো 1 কাপ চিনি দিয়ে দিব আমি। ওকে।
কাপ চিনি দিয়ে দিব। তো চিনিটা দিয়ে আমি ভালোভাবে এটাকে নেড়ে দিব, একটু নেড়ে দিয়ে এটা রেখে দিব। হ্যাঁ, এটা আধা ঘন্টা 40 মিনিটের মতন আমি রেখে দিব। কারণ যেহেতু এটা পানি আর তেল ছাড়া হবে, তাই এটার ভিতরেই আমি এটাকে করে ফেলবো। ওকে, তেলে আধা ঘন্টা ভিজানো থাক, তারপরে এটা আমি চুলাই দিব। আর এটার জন্য একটা মশলা আছে, সেটা আমি করে নিব। তো সবাই হালকা পাতলা নাস্তা করে নিচ্ছে। ওই একটু খেয়ে নিয়েছে, একটা এখন মিষ্টি খাবে, মিষ্টি বের করে রেখেছি। আর আমার আম্মু এখানে কি খাচ্ছে? ও রুটি খাবে, শুধু পানি খাও। ও রুটি খাবে, বলতেছে মামানি আমি রুটি খাবো, আমাকে ঝোল দিয়ে রুটি দাও। মানে খেতে পারবে না, আর একটু খাচ্ছে আরও ঝাল লাগতেছে, তাই এরকম খেয়ে নেব। আর আচারগুলো তুলে নেব, চা তো খেতেই হবে, তাই না? এই আচারগুলো আমি এখানের ভিতরে তুলে নিব। যেহেতু এটা তেলের তো, আর আমার এটা একদম নতুন, কাঁচেরটা আমাদের উঠাইলাম না। তো তেলের আচারটা একদম হলে কাঁচাটা আমাদের ভালো হয়, তো ভাবলাম যেটা আমাদের উঠে রাখি, সবসময় খাওয়া হবে। আর এটির ভিতরে ভরবো, দুইটার মধ্যে ভরবো। অনেক সহজ এবং অনেক তাড়াতাড়ি হয়ে যায়, কোনো ঝামেলা থাকে না। আর এই তো আমার আচার ওঠানো হয়ে গেছে। আমি কিন্তু আচারের মধ্যে যে তেলটা দিয়েছি, এটা কিন্তু আমি গরম করে এনেছি, ঠিক আছে? গরম করে তারপর অল্প অল্প করে দিয়েছি, মানে বেশি দেইনি, মানে একটু যেন একদম ড্রাই না হয়ে যায়, এর জন্য একটু ইয়ে করে রেখেছি। আর উপরে আমি একটু আপনার এই যে মশলা দিয়ে দিয়েছি, বা মানে আমার ওই আচারের মশলাটা। তো কেমন লাগলো আজকে আমার আচারের মানে ব্লগটা? আজকে সারাদিনের আমার এই সিম্পল লাইফের সিম্পল ব্লগ আপনাদের কেমন লাগলো সেটা জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা। আর সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আগামীকাল নতুন আরেকটা ভিডিও নিয়ে ইনশাল্লাহ আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন। গুড নাইট সবাইকে, শুভরাত্রি, আসসালামু আলাইকুম।